দীর্ঘ বহু বছর পর আমরা সবাই একসাথে আবার এসেছি। কোথায়? তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর ভিডিওটা শুরু করছি আজ দুপুর থেকে। আর দেখছো ট্রেনে করে যাচ্ছি। হ্যাঁ, ট্রেনে করে মাসির বাড়ি যাচ্ছি, ছোটো মাসির বাড়ি। তোমরা আমার ছোটো মাসির বাড়ি যাওয়ার ব্লগ আগেও দেখেছো, বছরখানিক আগে। প্রতি বছরেই আমরা আসি, কিন্তু সবাই মিলে আর আসা হয় না। আমি, আমার দাদা, আমার মা, বাবা, আমার ভাই, এবারটা সবাই মিলেই গেছি। তো আজকে না সকাল থেকেই আমার শরীরটা খুবই খারাপ। তাও তো আসতে হবে, অনেক দিন আগে থেকেই ডেটটা ফিক্স হয়ে আছে। আমাদের ট্রেন ছিল বিননগর থেকে 1:30টায়। তো 1:25-এ ট্রেন ছিল, আর ট্রেনটা অনেকটা লেট করে এসেছে, 45-এরও পরে। তো এখন বাজে প্রায় 2টো। আমি কিন্তু সকাল থেকে ভাত খাইনি এখনও অবধি। বললাম যে শরীরটা ভালো নেই, তাই জন্য কিচ্ছু খাওয়া হয়নি, পেটে একটা দানাও নেই। তো তাই জন্য ট্রেনে কিন্তু আজে বাজে খাবার কিচ্ছু খাইনি, শুধু ফল খেয়েছি। শসা খেয়েছি, তারপরে পেয়ারা খেয়েছি, লেবু খেয়েছি, এগুলোই খেয়েছি। আরও খেয়েছে আমার ভাই, বাবা, ওরা সবাই গজা খেয়েছে। গজা তো আমি খাইনি। আর আমাদের বিননগর থেকে টাইম লাগে বহরমপুর আসতে পুরো পাক্কা 2.5 ঘন্টা। পুরো 2.5 ঘন্টা ট্রেনে বসে বসে শুধু খেতে খেতে এসছি, যে বাড়িতে কিছু খাইনি। দেখতেই পাচ্ছ, শসা খেয়েছি, শসা খেয়েছি, পেয়ারা খেয়েছি, লেবু খেয়েছি, খেতে খেতে এসছি। আর আমরা না বহরমপুরে নামিনি, আমরা বহরমপুরের আগের স্টেশনে বলরামপুর নেমেছি। বহরমপুর নামলে না আমাদের খুব ঘোরা পথ হয়ে যায়, তাই জন্য বলরামপুর নেমে আমরা একবারে দেখছো টোটো ধরে একদম গঙ্গার ঘাটে চলে যাব। তো গঙ্গার ঘাট পাড়ে ঘাটটা পার করলেই মাসিবাড়ি। এইখান দিয়ে আগে না, আজ থেকে 5-6 বছর আগে, 5-6 বছরও বলা ভুল, 3 বছর আগেও আমরা জানতাম না এই দিক দিয়ে এত শর্টকাটে যাওয়া যায়। তো 3 বছর ধরে এই আমরা আসছি, আমি, আমার মা, বাবা এই রাস্তাটা দিয়েই আসছি, শর্টকাটে হয়ে যায়। আর যদি বহরমপুর দিয়ে যাই, আমাদের বিননগর থেকে মাসিবাড়ি যেতে লাগে 5 ঘন্টা। বুঝতে পারছো? গল্প করতে করতে একদম পৌঁছে গেছি ঘাটে। টুকটুকুর থেকে নেমেই দেখি আমাদের জন্য নৌকা হাজির। আর এবারটা কপালটা এতই ভালো, আসার সঙ্গে সঙ্গে ওপার থেকে এপারে নৌকা চলে এসছে, একটুও দাঁড়ানো লাগেনি। তো আমার মেসো কিন্তু এই পাশেই ছিল। প্রথমে কথা হয়েছিল একসাথে যাব, তারপরে মেসোর কাজ পড়ে যাওয়াতে মেসো আসলে একটু লেটে। আর আমরা কিছুটা ভিডিও করে নিলাম শর্টসের জন্য। আর অনেকবার বলাতে আমার দাদা এই ভিডিওটা করে দেয়। আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল। ভিডিওটা কিন্তু স্লো মোশনে করা। আর এরপরেই কিন্তু বললাম মাসির বাড়ি, একদম ঘাট পার করলেই মাসির বাড়ি। একদম মাসির বাড়ি চলে এসেছি। আর দেখছো, এটা আমার মাসি, তোমরা আগেও চিনবে, এটা আমার ছোটো মাসির বাড়ি। আর এসেই কিন্তু আমি খেতে বসে পড়েছি। আর আমার মাসির বাড়ি এসেই দেখছো এই ছাগল ছানা দুটো, একটার নাম ফুলঝুরি আর একটার নাম রকি। কি সুন্দর না নামগুলো, কিউট কিউট। তো তারপরে কিন্তু আমার ভাই চলে আসে, ও পড়তে গেছিলো, ওর সাথে দেখা করার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে এসে স্টিমার, লঞ্চ। এখানে স্টিমারও বলে, আবার লঞ্চটা আমাদের ওইদিকে বলে। তো দেখছো 3 তলা। আমি কিন্তু এর থেকেও বড় বড় আগে দেখেছি, খুব ভাল লাগে। আর এটা যাওয়ার পরে দেখছো কত জোরে জোরে বড় বড় এগুলো কি বলে ভাই, ঢেউ খেলছে। তারপরে আবার চলে আসি, আর দেখি এই ফুলঝুরি আমার মায়ের কোলই ছাড়ছে না। আমার মায়ের কোলে এসে না পুরো ঘুমিয়ে পড়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।